হবে তাদের ভবিষ্যৎ, কিভাবে ফিরে পাওয়া যেতে পারে খোয়া যাওয়া চাকরি, এ সমস্ত একাধিক বিষয়ে উত্তর খুঁজতে মঙ্গলবার প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে চাকরি হারাতের একাংশ। আর এরপরই বিজেপি সাংসদ বলেন, রাজ্যকে তালিকা প্রকাশ করতে হবে, সেই তালিকা অনুযায়ী চাকরি ফিরে পেতে পারেন যোগ্যরা। এছাড়াও আরও একটি উপায় বাতলে দেন প্রাক্তন বিচারপতি। তিনি বলেন, মামলাকারীদের কাছে একটি অযোগ্যদের তালিকা রয়েছে, সিবিআই এর কাছেও লিস্ট রয়েছে, সেগুলোর ভিত্তিতেও চাকরি ফিরে পেতে পারেন যোগ্যরা। এদিন ফের কমিটি তৈরির কথা বললেন অভিজিৎ। প্রাক্তন বিচারপতি জানান, 2016 সালে স্কুল সার্ভিস কমিশনে অংশগ্রহণকারী সমস্ত পরীক্ষার্থীর ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করতে পারে এসএসসি। এরপরই কমিটি খতিয়ে দেখবে সেই ওএমআর, আর সেখান থেকেই যাদের বেছে নেওয়া হবে তাদের একাডেমিক স্কোর দেখে নম্বর যোগ করা হবে। এই পদ্ধতিতে সহজেই চাকরি ফিরে পেতে পারেন যোগ্যরা। তবে রাজ্যের সহযোগিতা ছাড়া এগুলো সম্ভব নয় বলেও দাবি করেন বিজেপি সাংসদ। আর এরপর মঙ্গলবার বিকেলে এসএসসি দফতরেও যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কৌস্তব বাগচি ও চাকরি হারাতের একাংশ। যদিও কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা হয়নি তাদের। একটা টিম তৈরি করতে হবে। আমাদের করণীয়, আমাদের একটা অ্যাপিল থাকবে আইন শিক্ষামন্ত্রী এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তার কাছে, যে তারা যেন বিদ্রোহ ঘোষণা করেন। 2 নম্বর, শিক্ষামন্ত্রীকেও এই আবেদন করব যে আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনি একজন আদতে বামপন্থী মানুষ, এই ছেলেগুলো চোখে চোখ কিভাবে দেখছেন, দেখতে পারছেন? আমাদের তো মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে। এটা কি হচ্ছে? এটা কি হলো? এরকম তো হওয়ার কথা নয়। ঠিক আছে, তো এই কাণ্ড করতে হবে, চাপ বাড়াতে হবে, প্রয়োজনে আমাদের ওখানে আবারও অনশন করতে হবে, পুলিশ লাঠি মারবে, ডান্ডা মারবে, সেটা খেয়ে আমরা পড়ে থাকবো। কারণ অযোগ্যরা যে টাকাটা দিয়েছে, যে টাকা দিয়ে চাকরি কিনেছে, সেই টাকা ওনার এবং ওনার দলের কাজে লেগেছে, সেটা উনি জানেন। এবং ওনার মুখপাত্র ব্রাত্য বসু, যাকে আমি একটু অন্য চোখে দেখি, মানুষটি ভালো হিসেবে দেখি, তিনি তো একটা ইন্টারভিউতে বলেছেন যে আমার দল অনেক আগে থেকে জানতো যে পার্থ চ্যাটার্জি এটা করছে। তো তিনি জানতেন না? দল জানতো মানে কি? মমতা ব্যানার্জি বাদ দিয়ে দল? মমতা ব্যানার্জি তো দল, একটাই তো। আগে 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 ওই হোল ওয়েমার শিট পাবলিশ করে দিতে হবে 23 লক্ষেরই। তারপর সেখান থেকে আমাদের একটা বিকট পরিশ্রম শুরু হবে। আমি সেই জন্যই কমিটির কথা বলেছিলাম যে আমাদের ওভারসিইংয়ে আমাদের কমিটি ওভারসি করবে যে কে কারা কারা যোগ্যতামান পেরিয়েছে রিটেনে, তারপর তাদের যে একাডেমিক স্কোর আছে তার বাবদে যে মার্কস পাওয়ার কথা সেটা যোগ হবে। হলে যেটা হবে যে যারা যোগ্য প্রার্থী তাদের আবার পরীক্ষায় বসার যে একটা কথা বলেছে সুপ্রিম কোর্ট, সেই জায়গাটা কিন্তু আর থাকবে না।